কোনো ব্যক্তি যদি যীশু খ্রিস্টকে যে ক্রুসিফিকশনে বিশ্বাস না করে তো সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তবে বন্ধু, যীশু খ্রিস্টের জন্মের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তো তারা জান্নাত যাবে কি যাবে না? তাদের জান্নাতের রাস্তা কোনটা? মানে বোঝা গেল খ্রিস্টান ধর্ম এটা সৃষ্টি হয়েছে 2000 বছর পূর্বে। তার আগের মানুষের জান্নাতের রাস্তা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত নয়। আসেন এবার বোঝার চেষ্টা করে বৌদ্ধ ধর্মের অনুসারী। আমরা সকলে জানি গৌতম বুদ্ধ প্রায় 2500 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। বা একইভাবে তাদেরকে পাল্টা জবাব, বা 2500 বছর পূর্বে পৃথিবীতে কোনো বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? গৌতম বুদ্ধের জন্মের পূর্বে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? তার মানে বোঝা গেল গৌতম বুদ্ধের পূর্বে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, কিন্তু মানুষ ছিল কি ছিল না? তারা জান্নাত যেত কোন পথে, কোন রাস্তা দিয়ে? এবার আপনি দেখেন, আমরা মুসলিমরা যখন সম্বোধন করি প্রথম সম্বোধনটা কি হয়? অর্থ কি? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এবার চলে আসেন, সকালবেলা স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছেন, মাদ্রাসায় চলে এসেছেন, ছাত্র চট করে ধরে বলছে আসসালামু আলাইকুম স্যার, আপনি ঝামেলা করে এসেছেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বা বলুন তো এটা পারফেক্ট কি পারফেক্ট নয়? 100% পারফেক্ট। আপনি একটুবার আপনার বন্ধুর বাবা মারা গেছে, বাড়িতে চলে গেছেন, দেখছেন সবাই কাদাকাটি করছে, আপনি বলছেন আসসালামু আলাইকুম, বন্ধু তোর বাবা মারা গেছে, তোর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। বা বলুন তো 100% পারফেক্ট কি পারফেক্ট নয়? 100% পারফেক্ট। মৃত্যুর বাড়ি থেকে শুরু করে সন্তান জন্মগ্রহণ, যেখানেই আপনি সালাম দিবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন 100% এটা একদম কার্যকরী। এমন কোনো জায়গা নাই যে জন্য আপনি এই সালামটা ব্যবহার করতে পারবেন বা এখানে সাংঘর্ষিক হবে, এমন কিছু জায়গা নাই। বা ইসলাম যে শ্রেষ্ঠত্ব একটা কথায় প্রমাণ পায়, যে ইসলামে আছে সালাম। আর সালাম একটা ওয়ার্ডে গোটা বিশ্ব জগতের যে কোনো স্থানে যদি সালাম দেন এটা সার্বিক জায়গায় প্রযোজ্য হবে। কিন্তু গুড মর্নিং, গুড নাইট, নমস্তে, যতগুলো পৃথিবীর ধর্ম বলেন আর কালচার বলেন, যতগুলো তারা বিশেষ করে সম্বোধন তৈরি করেছে, এটা বিশেষ শ্রেণীর জন্য আর বিশেষ স্থানের জন্য সম্পৃক্ত। আমাদের এক হুজুর, আমি একদিন আমাদের বেঙ্গলে, মানে আমাদের ভারতের বেঙ্গল পশ্চিমবাংলাতে যখন প্রোগ্রাম করছি, তো প্রোগ্রাম ছিল আমাদের হানাফি ভাইদের সঙ্গে। তো আমি কেবল ঘরে ঢুকেছি, হুজুররা বসে আছে, দেখছি হুজুররা খাবার খাচ্ছে। আমি গিয়ে তখন বলছি আসসালামু আলাইকুম, আর হুজুর দেখছি কোনো উত্তর দেয় না। বলছি কি ব্যাপার, উত্তর দেয় না কেন? খাবার শেষে তখন বলছে, আরে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, আপনি জানেন না খাবার সময় সালাম দিতে হয় না? আমি তখন বলছি যে হুজুর, খাবার সময় যে সালাম দিতে হয় না এটা কোথায় পেয়েছেন? বলছে কোথায় পেয়েছি মানে, না পেলে কি এমনি চলছে নাকি? আমি তখন বলছি যে হুজুর, আমার জানা মতে আমি এমন কোনো জায়গায় কোরআন বা সুন্নাহ থেকে পাই নাই যে খাবার সময় সালাম দেওয়া যাবে না। বলছে না, এটা যাবে না, এটা হারাম। আমি তখন বললাম যে হুজুর আপনি কি খাচ্ছিলেন? তো ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। আমি তখন বলছি হুজুর, আপনি যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছিলেন, তো আমি এমত অবস্থায় এসে বললাম আসসালামু আলাইকুম, মানে হুজুর আপনার পরে শান্তি বর্ষিত হোক, মানে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন, মাছের কাঁটাটা যেন গলায় না বেঁধে আপনি মরেন, এই জন্যই তো দোয়া করেছি, আপনি তো খোঁচেন কেন? ভাই বলুন তো, একজনের ব্যক্তি খাবার খাচ্ছে, তারপরে বরকতে দোয়া করা যাবে কি যাবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে ভাত খাচ্ছেন, এই খাবারটা যেন আপনার জীবনে বরকত নেমে আসে, ভাই দোয়া করা যাবে কি যাবে না? উনি তখন বলছেন তুমি উল্টা পাল্টা বকো কেন? আচ্ছা হুজুর, তাহলে এক কাজ করেন, এবার যদি আপনার সঙ্গে কোনদিন দেখা হয়, যদি খাবার খান, তো আমি বলবো আল্লাহ এরপর যেন গজব বর্ষণ করেন। যেহেতু আপনার জন্য দোয়া করা যাবে না, তো গজবের দোয়া করে দিয়ে যায়। তো যাই হোক, সালাম দিতে হবে না এমন কোন জায়গায় কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়। শুধু একটা জায়গায়, সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, একজন ব্যক্তিকে দেখছেন পেশাব ফিরছে বা পায়খানা ফিরতে বসেছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন, এমতো অবস্থাতে সে ব্যক্তিকে সালাম দিতে হয় না। ভুলক্রমে কেউ যদি দিয়ে দেয়, তো যে পেশাব পায়খানা ফিরছে সে উত্তর মানে সেই সময়তে দেবে না, যখন কার্যক্রম শেষ হবে তারপর সে উত্তর রিটার্ন করবে। বোঝা গেল সমস্ত জায়গাতে সালাম দিবেন। ভাই বলুন তো, এই সালাম এটা কি প্রমাণ বহন করে না ইসলামের শ্রেষ্ঠত্ব? যে ইসলাম এমন একটি সালাম দিয়েছে গোটা বিশ্ব জগতের মানুষের জন্য, গোটা বিশ্ব জগতে এমন কোনো জায়গা নেই যেখানে সালাম শব্দটা দিলে সাংঘর্ষিক হয়, এমন কোনো জায়গা নেই। আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব। এখন যদি আমি প্রশ্ন করি যে ভাই বলুন তো, কোন ধর্মের অনুসারীরা জান্নাতে যাবে বা স্বর্গে যে প্রবেশ করবে? একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন মুসলিমকে নিয়ে আসলাম, কোন ধর্মটা সঠিক আপনি প্রমাণ করবেন কিভাবে? দুটো যুক্তি দেব। প্রথম যুক্তি, কোন খ্রিস্টান ভাই যদি প্রশ্ন করে বা ওরা দাবি করে যে তারা জান্নাতে যাবে বা স্বর্গে যাবে, তবে প্রথম প্রশ্ন তাদের কাছে আমাদের এটা থাকবে, ভাই বলুন তো খ্রিস্টান ধর্ম এটা সূচনা কতদিন আগে?
ভাই আজকে কত খ্রিস্টাব্দ চলছে বলেন তো ভাই? 2019। 2019 কেন বলি জানেন? জানেন মানে যীশু খ্রিস্ট যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। তার মানে বোঝা গেল খ্রিস্ট ধর্মটি এটা পৃথিবীতে আবির্ভাব হয়েছে প্রায় 2019 বছর পূর্বে। তার মানে বোঝা গেল 2019 বছর পরেই আগেই যদি খ্রিস্ট ধর্মটার সূচনা হয়, বা বলেন তো 2019 বছর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তাদের জান্নাত যাবে কি যাবে না? তারা কোন পদ্ধতিতে জান্নাত যাবে? খ্রিস্টানরা তাদের বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া 64 লিখেছে কোন ব্যক্তি যদি যীশু খ্রিস্টকে যে ক্রুসিফিকশনে বিশ্বাস না করে তো সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। তবে বন্ধু যীশু খ্রিস্টের জন্মের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না? তো তারা জান্নাত যাবে কি যাবে না? তাদের জান্নাতের রাস্তা কোনটা? মানে বোঝা গেল খ্রিস্টান ধর্ম এটা সৃষ্টি হয়েছে 2000 বছর পূর্বে। তার আগের মানুষের জান্নাতের রাস্তা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত নয়। আসুন এবার বোঝার চেষ্টা করে বৌদ্ধ ধর্মের অনুসারী আমরা সকলে জানি গৌতম বুদ্ধ প্রায় 2500 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। বা একইভাবে তাদেরকে পাল্টা জবাব, বা 2500 বছর পূর্বে পৃথিবীতে কোনো বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? গৌতম বুদ্ধের জন্মের পূর্বে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? তার মানে বোঝা গেল গৌতম বুদ্ধের পূর্বে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না, কিন্তু মানুষ ছিল কি ছিল না? তারা জান্নাত যেত কোন পথে, কোন রাস্তা দিয়ে? এবার চলে আসেন হিন্দু ধর্ম। হিন্দু ভাইরা মনে করে যে তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে কি? প্রাচীন। কি বললাম ভাই? সনাতন মানে প্রাচীন। তারা বলে আমাদের ধর্মটা প্রাচীন ধর্ম। তো একটা কথা মনে রাখবেন, সনাতন ধর্ম যদি প্রাচীন ধর্ম হয় তো ভাই প্রাচীন ধর্ম, তো এই ধর্মটি যখন পৃথিবীতে প্রথম এসেছিল তো সেই দিনও কি তার নাম সনাতন ছিল? সনাতন মানে প্রাচীন, মানে পৃথিবীতে প্রথম দিনে সনাতন ধর্ম আসলো বা হিন্দু ধর্ম আসলো, সেই দিনের নাম যদি প্রাচীন করা হয় বা এটা বোকামি হবে না? অবশ্যই বোকামি হবে। একটা হোটেল আছে, নাম হচ্ছে আকবর হোটেল। ঠিক 20 বছর পর আর একটা হোটেল খুলছে আকবর হোটেল, বা তার আগে নাম কি দেবে? নিউ আকবর হোটেল। কেন? যেহেতু আগে থেকে একটা আকবর হোটেল আছে। তার মানে বোঝা গেল সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম, ঠিক আছে, তবে এটা সর্বপ্রথম ধর্ম নয়। এটা প্রাচীন ধর্ম হতে পারে, তবে সর্বপ্রথম ধর্ম নয়। আর একটা জবাব ভাই বলুন তো, হিন্দু ধর্ম এটাকে গোটা বিশ্ববাসীর জন্য? জি না, হিন্দু ধর্মটা শুধু ভারতবর্ষের মানুষের জন্য। কাদের জন্য? হিন্দু ধর্মটি শুধুমাত্র ভারতবর্ষের মানুষের জন্য। এটা একটা স্থান ভিত্তিক একটা ধর্ম। কেন? এনসাইক্লোপিডিয়া খুলবেন 6 নম্বর খণ্ড 699 পৃষ্ঠা, তারা পরিষ্কারভাবে বলছে যে হিন্দু এই শব্দটি প্রথম ব্যবহার করে ইংরেজরা। পণ্ডিত জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা 74 এবং 75 তিনি বলছেন 1830 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম যারা অগ্নি পূজা মূর্তি পূজা করত তাদেরকে সম্বোধন করেছিল কি বলে? হিন্দু নামে। আমি জলগি হাই স্কুলে যখন পড়তাম ক্লাস 7-এর বই পৃষ্ঠা নাম্বার 22 আমাদেরকে শেখানো হয়েছে হিন্দু তাদেরকে বলা হয় যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে, তাদেরকে বলা হয় হিন্দু। তার মানে বোঝা গেল এই হিন্দু ধর্মটি একটা স্থান ভিত্তিক, এটা ভৌগোলিক একটা ধর্ম।